স্মরণকালের সবচেয়ে বড় তুষারঝড়ের শঙ্কায় যুক্তরাষ্ট্রের 17টি অঙ্গরাজ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে ঝড়টি বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত ঝড়টি পূর্ব দিকে ছড়িয়ে পড়তে পারে। ঝড়ের কবলে পড়তে পারে যুক্তরাষ্ট্রের প্রায় 18 কোটি মানুষ। ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্কে হতে পারে ভারী তুষারপাত। শুক্রবার থেকেই নিউ ইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস, ওয়াশিংটন ডিসি সহ বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাতিল করা হয়েছে 4000-এর বেশি ফ্লাইট। সোমবার বন্ধ থাকবে ওয়াশিংটন ডিসির ফেডারেল সরকারের সব দপ্তর। শীতকালীন ঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমাকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। তুষারঝড় মোকাবিলায় কি কি পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং কতটুকু শঙ্কা রয়েছে ঝড় কি ধরনের, কতটুকু বড় হতে পারে? যেমনটি আপনারা জেনেছেন, আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ উনি তো ফেডারেলি অর্থাৎ সমগ্র যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেই তিনি কথা বলেছেন যে তিনি প্রিপেয়ার্ড এবং সেক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নিয়েছেন। ফিমা সহ অন্যান্য রেড ক্রস এবং অন্যান্য সংগঠনগুলো, বিশেষ করে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের ক্যাথি হোকল যিনি গভর্নর, তিনিও কিন্তু বলেছেন, তিনি অত্যন্ত জরুরিভাবে বলেছেন যে এই দিন মানুষকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলা যায়। বিশেষ করে ফ্রস্ট বাইট, আপনারা জানেন ফ্রস্ট বাইট মানে শরীরের অঙ্গের রক্ত চলাচল বন্ধ হয়ে ফ্রিজ হয়ে যায়, ক্লগড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অঙ্গহানির আশঙ্কা থাকে। সেই বিষয়টি রয়েছে। একইভাবে এখানকার যে মেয়র মামদানি, নতুন মেয়র, তিনি কিন্তু বলেছেন যে জাস্ট স্টে হোম অ্যান্ড ওয়াচ দ্য ওয়ার্স্ট রিয়েলিটি টিভি শো। সো বিষয়টা হচ্ছে অত্যন্ত শঙ্কাজনক। যদিও আমরা নিউ ইয়র্কে, আপনি জানেন যে এখানকার শীতের যে প্রকোপ তার সঙ্গে আমরা অনেকটাই অভ্যস্ত, কিন্তু এবার যেটি দেখা যাচ্ছে একটানা গত সপ্তাহে আমরা মাইনাস হিমাঙ্কের নিচে আসলে 12 ডিগ্রি পর্যন্ত আছে। আজকে এই মুহূর্তে বাইরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 11 ডিগ্রি, এবং যেটি হচ্ছে যে কালকে আর মাত্র ঘন্টা 30 পরেই কিন্তু তুষারপাতের বা তুষার ঝড়ের যে বিষয়টি আসবে। আসলে আমরা এটাকে বলছি তুষার তাণ্ডব। আসলে যে শীতের প্রকোপ থেকে শীতের আক্রমণ, এমনটি আমরা অনুভব করছি। এবং এরই মধ্যে কিন্তু বিভিন্ন গ্রোসারি এবং অন্যান্য জায়গায় দোকানপাটগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, সবই খালি হয়ে গেছে। ইভেন আমি জেনেছি বাঙালির অধ্যুষিত জামাইকা এলাকাতেও মানুষ জানে যে সরবরাহের ঘাটতি দেখা দেবে দুদিন পরে, যদিও দুদিনের মাত্র সতর্কতা, তারপরেও তারা গ্রোসারিতে গিয়েছেন, মাংস কিনতে তারা পাননি। এরকম একটি পরিস্থিতি। এবং এরই মধ্যে এখানকার যে তাপমাত্রা আমরা যে দেখছি যে শনিবারে থেকে শুরু হলে রাত্রে রোববার মূলত দিন এবং দুপুর বিকেল পর্যন্তই তুষারপাত হবে প্রায় 1 ফুটেরও বেশি নিউ ইয়র্ক সহ অন্যান্য এই আশপাশ এলাকা। তবে যে বিষয়টি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের যে আমরা বলি আপ স্টেট এবং নর্থ উত্তরে, সেখানে কিন্তু তাপমাত্রা কোথাও 40 ডিগ্রি হিমাঙ্কের নিচে, কোথাও 30 ডিগ্রি থাকবে। এবং নিউ ইয়র্কে আপনারা জানেন অলরেডি যেটি এখন পর্যন্ত যে ফোরকাস্ট রয়েছে সেটা হিমাঙ্কের নিচে 13 ডিগ্রি থাকবে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে রোববার বিকেল থেকেই কিন্তু স্লিট অর্থাৎ বৃষ্টি, তুষার বৃষ্টি কিছুটা বৃষ্টিতে পরিণত হবে এবং সেখানে আইস হয়ে যাবে সেই বৃষ্টি। এবং একই সাথে পরের দিন, বিশেষ করে আমরা দেখছি যে বুধবার এবং বুধবার এই দিনগুলো অত্যন্ত খারাপ বা ওয়েদার, বিশেষ করে টেম্পারেচারের দিক থেকে এটা 5-এ নামবে, অর্থাৎ -15 ডিগ্রি থেকে 17 ডিগ্রি হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকবে। এই সব কিছু মিলিয়ে এখানকার জনমনে একটা আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে এখানে প্রবাদ রয়েছে যে নিউ ইয়র্ক নেভার স্লিপ, কিন্তু এবার যেটি দেখা যাচ্ছে যে সম্ভবত যদি এই পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে হঠাৎ করে থমকে যাবে এই বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক। এবং নিউ ইয়র্কের যে অধ্যুষিত বাঙালি অধ্যুষিত এলাকা, সেই এলাকায় এখনই তো শুনশান অবস্থা আপনারা জানেন। তারপরেও যে অবস্থা দেখা দেবে, যারা খেটে খাওয়া মানুষ, যারা বাইরে কাজ করে, বিশেষ করে ফুড কার্ট, যারা ভ্যান্ডার থাকেন, যারা খাবার ডেলিভারি দেন এই ধরনের, বা যারা রাতে কাজ করেন,
সবারই কিন্তু একটা আশঙ্কা যে আসলে এই রোববার এবং সোমবার ঝড় তাদের জীবনে কি বলেন আরেকটি দিন আনবে, শিহাব, আপনাকে যে দিনে ধন্যবাদ। তাদের